আপনি তো এই দিশারি পরিবহনের সুপারভাইজার, গুলিস্তান থেকে এই জায়গায় ভাড়া কত? 50 টাকা না? আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের একমাত্র জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা, বাংলাদেশ। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, লেটস গো। যে কোনো প্রান্ত থেকে ঢাকা গুলিস্তান থেকে মিরপুর চিড়িয়াখানা দিশারি পরিবহনের মাধ্যমে ভাড়া নেবে জনপ্রতি 45 থেকে 50 টাকা এবং নামিয়ে দিবে চিড়িয়াখানার মেন গেটের সামনে। এবং এছাড়া অন্যান্য পরিবহনের সার্ভিস রয়েছে, এর ভিতরে সবচেয়ে বেস্ট সার্ভিস দিয়ে থাকে দিশারি পরিবহন। বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে দর্শনার্থীরা চিড়িয়াখানার উদ্দেশ্যে আসেন, রয়েছে গাড়ির পার্কিংয়ের সুব্যবস্থা। যেমন ভারী যানবাহন এখানে পার্কিং করা হয়, যেমন বাস, ট্রাক, মিনি বাস, কার্গো পার্কিং বাবদ 40 টাকা। ছোট মোটর গাড়ি, মাইক্রোবাস, মোটর গাড়ি, জিপ, পিক আপ পার্কিং বাবদ 20 টাকা। বেবি ট্যাক্সি, সিএনজি, মিশুক পার্কিং বাবদ 10 টাকা। রিক্সা, ভ্যান, অটো, বাইসাইকেল পার্কিং বাবদ 2 টাকা। চিড়িয়াখানায় কী কী দেখতে পাবেন? সিংহ, বাঘ, হরিণ, কুমির, জিরাফ, জলহস্তী, উট, গন্ডার, বিভিন্ন জাতের পশু পাখি, অজগর সাপ, বিভিন্ন ধরনের সাপ থেকে শুরু করে ইত্যাদি। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে। সাপ্তাহিক বন্ধ, প্রতি রোববার সরকারি ছুটির দিন খোলা থাকে। চিড়িয়াখানার মেন গেট পাশে রয়েছে টিকিট কাউন্টার। এগুলো সব টিকিট কাউন্টার। প্রবেশ এবং বাহির দর্শনার্থীদের জন্য প্রবেশ ফি মাত্র 50 টাকা। 2 বছরের শিশু বাচ্চাদের জন্য ফ্রি এবং মুক্তিযুদ্ধ প্রতিবন্ধীদের ক্ষেত্রে বিনামূল্যে। চিড়িয়াখানায় আগত দর্শনার্থীদের জন্য এই প্রবেশ পথ। আপনারা যেটা দেখছেন এটা হলো মেন গেট। এরপর দেখবেন মানচিত্র, কোথায় যাবেন, কি দেখবেন, সব কিছু এই মানচিত্রে দেওয়া আছে। জাতীয় চিড়িয়াখানার কিছু তথ্যবলী জেনে নেই। জাতীয় চিড়িয়াখানার প্রতিষ্ঠাতাকাল 1964 খ্রিস্টাব্দে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। 1974 সালে 23শে জুন। চিড়িয়াখানার মোট আয়তন 186.63 একর জমির উপরে। দক্ষিণে রয়েছে 38 একর, উত্তরে রয়েছে 27 একর। আপনারা যেগুলো দেখছেন এগুলো হলো বানর। এগুলো বাংলাদেশ, ভারত, মায়ানমার বিভিন্ন দেশে এদের বংশ বিস্তার। বাংলাদেশের ভিতরে মাদারীপুর জেলা সবচেয়ে বেশি পাওয়া যায় এদেরকে। সুন্দরবন ও চট্টগ্রামে এদের বংশ বিস্তার। এখন আপনারা যা দেখছেন এর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের সুন্দরবন এলাকায় এদের বংশ বিস্তার। বাংলাদেশ, ভারত এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এদের বসবাস। এখন আপনারা যা দেখছেন এইগুলো হলো হরিণ, চিত্রা হরিণ, মায়া হরিণ। এদের বসবাস সুন্দরবন এলাকায়, বাংলাদেশ, ভারত এবং আফ্রিকার বিভিন্ন বন অঞ্চলে এদের বসবাস। এখন আপনারা দেখবেন আফ্রিকান সিংহ। এরা বিশেষ করে আফ্রিকার বিভিন্ন বন অঞ্চলে এদের বংশ বিস্তার করে থাকে, এদের বসবাস। এরপর দেখাবো লোনাপানির কুমির। এদের বেশিরভাগ সুন্দরবন এলাকায় এবং বাগেরহাট, সুন্দরবন বিভিন্ন অঞ্চলে এই কুমিরের দেখা মেলে। এরপর দেখাবো আপনাদের কালো বক। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু এর দেখা পাওয়া যায়। এরপর দেখাবো আপনাদের সজারু। প্রতিটা গ্রাম অঞ্চলে এবং
খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম এলাকায় এরা বেশি বংশ বিস্তার করে থাকে। এরপর আপনাদের দেখাবো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান বিভিন্ন অঞ্চলে এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এদের বসবাস। এরপর দেখবেন আপনারা আফ্রিকান ভালুক। আফ্রিকার বিভিন্ন বন অঞ্চলে এই ভালুকগুলো বসবাস করে থাকে। এরপর আপনারা দেখবেন কেশোয়ারি পাখি, ইমু পাখি, এগুলো কেশোয়ারি পাখি। এরপর দেখতে পারবেন ইমু পাখি। এগুলো ইমু পাখি। আফ্রিকার বিভিন্ন বন অঞ্চলে এদের বসবাস। আপনারা এখন যে দেখছেন এগুলো হলো সাদা ময়ূর। ময়ূর কয়েক প্রকারের ময়ূর আছে, সাদা ময়ূর আছে, ধূসর ময়ূর আছে। এরপরে জিরাফ দেখতে পারবেন। সিঁড়ি দিয়ে উঠলে ওই যে সাইডে লম্বা সরু তাকিয়ে আছে জিরাফ। এগুলো আফ্রিকা থেকে আনা। বেশিরভাগ পশু পাখি জীবজন্তু আফ্রিকা মহাদেশের ওদের বসবাস। এরপর দেখাবো গাধা। গাধারা কিন্তু খুবই পরিশ্রমী, এর কারণে কিন্তু এদের নাম পড়ছে গাধা। সংরক্ষণের কারণে গাধা কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় না এবং দেখাও যায় না, তাই কিছু কিছু বিনোদন কেন্দ্রে এই গাধাগুলো রয়েছে। এরপর আপনাদের দেখাবো জেব্রা। এগুলা কিন্তু আফ্রিকান বনাঞ্চলে এদের বসবাস। ঘুরিয়ে দেখাই, এগুলো সবই জেব্রা। এরপর দেখাবো আপনাদের ঘোড়া। এই ঘোড়া কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এর বহু জনপ্রিয় এবং মাল টানা, যাত্রী টানা, ঘোড়া গাড়ি ইত্যাদিতে। এরপর দেখাবো বন গরু। এরপর দেখাবো উট। যে উট আরব দেশে মরুভূমিতে বসবাস করে, সে আরবের উট। এই যে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণ করা আছে এই সেই উট। বাস্তবে হয়তো সবার ভাগ্যে দেখার মতো সুযোগ হয় না। চিড়িয়াখানা প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে, সাপ্তাহিক বন্ধ থাকে প্রতি রোববার। এরপর দেখাবো আপনাদের হাতি। এদের বসবাস পার্বত্য চট্টগ্রাম, মায়ানমার, থাইল্যান্ড, বার্মা যাকে বলে, বিভিন্ন দেশে এদের বসবাস। এরপর দেখাবো আপনাদের গন্ডার। এই গন্ডার কিন্তু আফ্রিকান বন অঞ্চলে এদের বসবাস সবচেয়ে বেশি। এই সেই গন্ডার। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। আজকের মতো বিদায়।